আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে তেতো ছাড়া উস্তাবাজি করা যায়। আর এর জন্য আমি উস্তা খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো লবণ দিয়ে খুব ভালো করে উস্তাগুলোকে একটু মেখে নিচ্ছি। এভাবে 10 মিনিটের মতো রেখে দেব। এতে করে উস্তার মধ্যে যে একটা তেতো ভাব সেটা অনেকটাই কমে যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল একটি কড়াইতে। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর 4টি কাঁচামরিচ আমি এখানে ফালি করে দিয়েছি। ঝালটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু ভেজে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণটা অবশ্য বুঝে দিতে হবে, যেহেতু প্রথম অবস্থায় কিন্তু উস্তাগুলোর মধ্যে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো ভালো করে ধুয়ে তারপর উস্তাগুলো দিয়ে আমরা আজকে উস্তা ভাজি করব। তো যাই হোক, লবণটা আন্দাজ মতো দিয়ে এখন দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি। উস্তাবাজিটা আমি আজকে ছোট চিংড়ি দিয়ে করব, এতে করে উস্তাবাজির স্বাদও কিন্তু অনেক ভালো আসে। এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এখন সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, কারণ এখন গুঁড়া মশলা অ্যাড করব। তো আমি একে একে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এখানে আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করিনি, যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েই আজকের এই উস্তাভাজিটা করছি। ভালো মতো নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। ঠিক যখন এমন কষানো হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দেব কুচি করা আলু। উস্তাবাজিতে আলু কুচি করে দিলে উস্তাভাজির যে একটা তেতো ভাব সেটা কিন্তু আরও অনেকটা কমে যায়। এখন আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি উস্তাগুলি, যেগুলো প্রথমে লবণ দিয়ে 10 মিনিটের মতো মেখে রেখে দিয়েছিলাম এবং ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আমি এখন উস্তাগুলো দিয়ে আলুর সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিটের মতো আমি উস্তাভাজিগুলোকে কুক করে নিচ্ছি। এই সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম, কারণ খুব বেশি হাই হিটে যে কোনো ভাজি করতে গেলে দেখা যায় নিচের দিকে লেগে যায়। তো এটা খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আরও 2 মিনিটের মতো আমি উস্তাগুলোকে পুরোপুরি কুক করে নেব। এতে করে উস্তা এবং আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না, উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে উস্তাগুলোকে ভাজি করে নেব। তা আমার বিশ্বাস এভাবে যদি আপনারা উস্তা ভাজি করেন তাহলে আর তেতো লাগবে না, আর খুব ভালো লাগবে খেতে। 1 প্লেট ভাত তো অনায়াসে খেয়ে ফেলা যাবে এই উস্তা ভাজি দিয়ে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।